প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ছুটিতে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সহ প্রায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে এই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় দুদকের মামলায়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে ভঙ্গুর দশায় পরিণত করে দেশের আর্থিক খাতকে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU থেকে পাওয়া দুদকের তথ্য বলছে, অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি সরিয়েছে এস আলম গ্রুপ। পট পরিবর্তনের পর অনুসন্ধানের নামে দুদক। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ডিএমডি জহিরুল হক, এমডি সৈয়দ হাবিব হাসনাত, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ 43 জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে 548 কোটি টাকা বিভিন্ন নাম সর্বস্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধেও শুরু হয়েছে অনুসন্ধান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।